আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো থানকুনি পাতার ডাল দিয়ে পাকোড়া রেসিপি। এখানে আমি মসুর ডাল নিয়েছি, ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। এখানে 3 ঘন্টার মতো অথবা 2 ঘন্টা রাখলেও হবে। আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই পানিটাকে ঝরিয়ে নিব। যে কোনো ডালেই আপনারা দিতে পারবেন, আমি মসুর ডাল দিয়েছি। আবার এটা কিন্তু সব ধরনের ডাল মিক্স করেও করা যায়। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। কে এই পাতাটাকে চেনেন? এটা কিন্তু খুবই ঔষধি গুণে ভরা। এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই উপকারী এবং খেতেও ভালো লাগে। এটা দিয়ে কিন্তু ভর্তাও খাওয়া যায়। আমি দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। এখন আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা সস দিয়ে খেতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কিন্তু এটা ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি মরিচ কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুসারে দিবেন। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সামনে আসছে রমজান, তাই পাকোড়া খাওয়ার ধুম পড়ে যাবে সবার ঘরে। আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন একটু গরম হবে তখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো, আবারও আমি বললাম। এটা অনেক পুষ্টিগুণে ভরা, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অনেক রোগের জন্য ভালো এবং খেতেও মজা। আমি মিডিয়াম আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিব, তাহলে ক্রিস্পি হবে। যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকে, সেক্ষেত্রে যখন ডাল ভিজিয়ে রাখবেন তখন কিছু আতপ চাল অথবা পোলাওয়ের চাল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলেও হবে। এই যে দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার পাকোড়া অথবা বড়া। ধন্যবাদ।